বাংলাদেশে সংঘটিত জুলাই অভ্যুত্থান এবং গণতন্ত্রের জন্য এদেশে ছাত্র জনতার সংগ্রামকে দ্ব্যর্থহীন চিত্তে ভারতের স্বীকৃতি দেওয়া উচিত বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম। সেই সঙ্গে তিনি বলেছেন, ভারত জুলাই অভ্যুত্থানকে জঙ্গি, হিন্দু বিরোধী ও ইসলামপন্থীদের ক্ষমতা গ্রহণের হিসেবে চিত্রিত করার চেষ্টা করেছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজ ভেরিফাইড পেজে দেওয়া একটি পোস্টে মাহফুজ আলম এসব মন্তব্য করেন। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। মাহফুজ আলম বলেন, বাংলার এই অংশে ভারতীয় সহযোগীরা ভাবছে যে সবকিছু আবার স্বাভাবিক হয়ে যাবে। জুলাই আন্দোলনের অস্বীকৃতি ও ফ্যাসিবাদীদের নৃশংসতার জন্য তাদের কোনো মূল্য দিতে হবে না। এটি একটি ভুল ধারণা। মানুষ সব দেখছে। প্রায় 2 দশক পর বাংলাদেশের মানুষ স্বাধীনভাবে গণতান্ত্রিক অধিকার ভোগ করছে। সত্য চলে এসেছে। মিথ্যাচারের বিচার হবে চিরকাল। এ উপদেষ্টা আরও বলেন, ভারতের উচিত ৭৫ পরবর্তী দৃষ্টিভঙ্গির পরিবর্তন করে নতুন বাংলাদেশের বাস্তবতা উপলব্ধি করা। বর্তমানের অবস্থা ৭৫ পরবর্তী অবস্থার মতো নয়। জুলাই আন্দোলন ছিল একটি গণতান্ত্রিক, প্রজন্মগত এবং দায়িত্বশীল সংগ্রাম, আর এই সংগ্রাম অব্যাহত থাকবে দীর্ঘকাল। আগের মতো নয়। এখন বাংলাদেশিরা ঐক্যবদ্ধ ও আত্মমর্যাদা সম্পন্ন। তারা মৃত্যুর আগ পর্যন্ত নিজেদের মর্যাদার জন্য লড়াই করে যাবে। পোস্টে দিল্লি আগ্রাসন বিরোধী ছাত্র জনতার স্লোগান দিয়ে মাহফুজ আলম বলেন, দিল্লি না ঢাকা, মাতৃভূমি না শাহাদাত। বাংলাদেশকে ঐক্যবদ্ধ করার জন্য দেশের প্রতিটি কোনায় কোনায় এই স্লোগান প্রতিধ্বনিত হচ্ছে। আর এই সমন্বিত, মর্যাদাপূর্ণ ও গণতান্ত্রিক বাংলাদেশকে ভারতের শত্রু বানানো উচিত নয়। ৭১ পরবর্তী রাজনীতিতে আমরা ব্যর্থ হয়েছি, কিন্তু এবার নয়। সাইমন মুবিন পল্লব, ডেস্ক রিপোর্ট, সমকাল।